বিষে দোষে গো যারে ওই লুকি কইরা গড়ে থাকি ইতে পারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলি প্রেমে পাগল গো হইয়া আমার বাবা গেল পাগল হইয়া রে বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে কানা খাইব গো নবী নবী গো ও মায়ের নবী ও রহমাতুল লিল আলামিন ফাওয়াল্লাহি আমার আল্লাহর কসম দিয়ে বলে নবী গো ও নবী গো নবী গো আমি যখন আপনার সামনে আসি গো নবী আপনার চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমি খাদিজার ক্ষুধা নিবারণ হয়ে যায় আরো দূরে ও আমার আব্বানা ওই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের মধ্যে ঠুসা পড়ে গেল ঠুসা পড়ে যায় লেংড়াইয়া ইহুদির চক্ষু ফাঁকি দিয়া আমার মায়ের নবীর জন্য খানা নিয়ে যায় হাঁটতে পারে না জিবরাইল কয় আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি বালাইয়া ডাক দিয়ে আমার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল তুমি কান্দো কেন বলে আল্লাহ গো ও আল্লাহ যে নাকি এই আরবের বাদশা ছিল যে কোটি কোটি রিয়ালের মালিক ছিল কোটি কোটি দিরহামের মালিক ছিল হাজার হাজার বেড়া বকরি ছিল সব আপনার নবীর রাস্তায় আপনার রাস্তায় দিয়া আল্লাহ গো 3 দিন পরে পরে যায় খানা খায় ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খানা নিয়ে যায় ওই দেখেন পায়ের মধ্যে কিছু সাগুলো পড়লো কাপড় দিয়ে পেছাইয়া আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের জন্য খানা নিয়ে যায় ও আল্লাহ আমার সহ্য হয় না গো আল্লাহ এই জন্য আমি কাঁদতাছি এইবারে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বারা ও আমার বাবারা ডাক দিয়ে আমার আল্লাহ জিবরাইল তোর বুঝি আমার নবীর জন্য তোর বুঝি খাদিজার জন্য বড় মায়া লাগে ডাক দিয়ে কই আল্লাহ গো ও আল্লাহ যেই নবীরে না বানাইলে আমি জিবরাইল আপনি বানাইতেন না যেই নবীরে না বানাইলে আসমান বানাইতেন না যেই নবীরে না বানাইলে দুনিয়ার আসমান জমিন লোক কিছুই বানাইতেন না আমার ওই নবীর খেদমত করে আপনার বান্দি আমি কেমনে সহ্য করবো গো আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে ও জিবরাইল তুমি যাইয়া আমার বন্ধুর কানে কানে তুমি পৌঁছায় দাও আমি আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইছি সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সালাম জানাইছি ও আমার আব্বারা ও আমার বাবারা কেমন কাজ করবার দেখেন যিনি সব নবীর কদমে বিলিয়ে দিলেন ও আমার বাবারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন পরের দিন খানা নিয়ে যাবেন পায়ের মধ্যে তেনা দিয়া বাইন্দা নেকড়া দিয়া বাইন্দা লেংরাইয়া উনি খানা নিয়ে যায় বন্ধু গো ও আমার আব্বারা ওই যে পাত্রের মধ্যে উঠতে একজন যুবক 55 মিনিট সময় লাগে ওইখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু গো আমার নবীর জন্য খানা নিয়ে যায় আব্বা গো ও আমার বাবা ওই মরুর বারো দিয়া যখন যাইতেছে যাই আমার রহমতুল নবীর সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কই খাদিজা গো ও খাদিজা আজকে মনটা আপনি এত মলিন কেন আপনার পায়ের মধ্যে কিসের ব্যান্ডেজ দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী গো আমি যখন রাস্তা দিয়ে হাইটাই ওই মরুর বালু দিয়ে আসি গো নবী ওই তাপে আমার পায়ের ছাল তৈলা গেছে ঠুসা পইরা গেছে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই খাদিজা রে ও খাদিজা তুমি বুঝি আমার এমন ভালোবাসো ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী গো যদি ভালোই না বাসতাম গো নবী আমার সব আপনার কথাই আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলাম আমার রহমতুল নবী যদি কষ্ট পায় আমার ভালো লাগে না গো নবী গো ও মায়ের নবী এই জন্য আমার কোনো দুঃখ নাই গো নবী আমার নবী ডাক দিয়ে কই খাদিজা ও খাদিজা গো ও খাদিজা আপনি আমার পাশে আছেন যাওয়ার সঙ্গে সঙ্গে জড়াইয়া ধইরা বলতেছে খাদিজা গো আপনার অবদান আমি বলবো না আমার আল্লাহর কাছে আমার দরখাস্ত আছে জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমার আব্বারা
ও আমার বাবারা, নবীকে কেমনে ভালোবাসবেন? আল্লাহ ঈমানাম লিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যেই নবী ভালোবাসার নাম হলো ঈমান। যেই নবীর ভালোবাসলে ঈমান পাওয়া যায় না, আমার ওই নবীকে কেমনে ভালোবাসবেন? এটা হলো আপনার আদালতের ব্যাপার, এটা হলো আপনার বিবেকের ব্যাপার, ঠিক কিনা বলেন? নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, ও নবী গো, ও নবী গো, বল নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, ও নবী গো, ও নবী গো। নবী তুমি যেটাই আমি সেটাই, নবী তোমায় ছাড়বো না। সব বলিতে পারি নবী গো তোমায় বলিব না, ও নবী গো, ও নবী গো, বলো ও নবী গো, ও নবী গো, বলো নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে, ও আব্বা, ও আমার বাবা, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি দু চোখের মধ্যে আপনার পানি কেন? আমার নবী ডাক দিয়ে কই খাদিজা রে, ও খাদিজা, তোমার কষ্ট দেখে আমি সইতে পারি না, ও খাদিজা বসো, আমি তোমার খাওয়াই দিমু। ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি খাদিজা যখন আপনার সামনে আসি, আমি এত কষ্ট করে আসার পরে নবী গো আপনাকে দেখার পরে আমার কোনো দুঃখ থাকে না। জোরে করে সুবহানাল্লাহ, আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুকের প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, বলো কামলেওয়ালা আমার জানের জান, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার, হায় হায় নূর নবী যে উম্মত বানাও গো ফরওয়ার, নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, ঠিক কিনা? ও বন্ধু, জীবন দিব ঈমান দিব না, জীবন নিয়ে নাও, তাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমার নবীর তো কষ্ট দিয়ে তোমরা কথা বলো। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে উনি ইনটেক না, উনি হলেন বুড়ি, উনি হলেন তালাকপ্রাপ্ত, দূরে কন্যা, নাউযুবিল্লাহ। ও আব্বা, ও আমার বাবারা, আমার নবীর যে এই কথা বলতে পারে, আমরা মনে করি সে কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান, ঠিক কিনা? আপনারা কি বলেন, ঠিক কিনা? আমরা মনে করি নবীজি হলো আমরা ঈমান, ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমার নবীকে নিয়ে অনেক কুটাকো করে, যখন এগুলো শুনে মুসলমান বলে এগুলা, তখন মন মানে না। আমি কই আল্লাহ তুমি তারা কোন মুসলমান বানাইলা, আর আমরা তুমি কোন মুসলমান বানাইলা, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, ও আমার বন্ধু, আমি তেমনের বাবাজিরা, কেমন কাজ কারবার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, খাদিজা, ও খাদিজা আপনার পায়ে ব্যান্ডেজ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এইগুলা কিছুই না গো নবী, নবী গো, ও মায়ের নবী, আমি যখন মরুভূমি দিয়ে আসি, মরুভূমির বালুর চাপে ঠুসা বইরা গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বসাইলেন, বসানোর সঙ্গে সঙ্গে জিবরাইল আমি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, ও নবী, আমি গোলাম আপনার সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।
জিবরাইল ডাক জিবরাইল আমার নবী জিজ্ঞাসা করে কি বলো? জিবরাইল একটা মুস্কি হাসি মারলেন, হাসি দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা খুশির সংবাদ আছে গো নবী। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য যে কষ্ট করে খানা নিয়ে আসে, এই কষ্ট দেখিয়ে আমার আল্লাহ খুশি হইয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যারা সালাম জানায় ওই বেয়াদবে কয় তিনি নাকি ইনটেক না বুড়ি 12 দিন তালাক পাত্র। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমার আল্লাহ সালাম জানাইছে, আমি জিবরাইল সালাম জানাইলাম। জোরে জোরে করে সুবহানাল্লাহ। আমার আব্বারা এখানে একটা পুরস্কারও দেওয়া হলো না। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা, ওটা আলে আমার সর্বগুণে গুণান্বিত মা বোনেরা, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। তাকবীর, রিসালাত, মিলাদ কিয়াম যেখানে, নবীজি যেখানে, জিন্দা নবী যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান, আবার বলি আলহামদুলিল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমরা জান্নাতের বাগানে বসেছি। যেই জান্নাতের বাগানে বসলে মানুষ গুনাহ নিয়ে আসলে বেগুনা মাসুম হয়ে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। যেই মানুষ গুনাহ নিয়ে আসে ওই মানুষটা গুনাহগার থাকে না। তওবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এই মাহফিলে বসিয়া উলামায়ে কেরামের দিকে তাকাইয়া, উলামায়ে কেরামের দিকে তাকাইয়া আল্লাহর ওলিদের দিকে যখন তাকায়, বন্ধু গো ও আমার আব্বাজিরা, গাছ থেকে যোগ যেমনি ভাবে ফুলগুলা জোরে জোরে পড়ে, এমনি ভাবে আপনার গুনাহগুলো জোরে জোরে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বললেন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবী দেখতে চাই কি চাই না? আমার আল্লাহ, আপনার আল্লাহ কেমন কথা বলেন। বন্ধু গো আমরা করিতেছি, করে থাকিব, যতদিন থাকি আমরা করব। কি করব? আমার আল্লাহ বন্ধু গো, ও আমার আব্বারাও আমরা করেছি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা করেছি, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনি জিজ্ঞাসা করলেন আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় আমারও একটা আমল আছে। কোন সুবহানাল্লাহ। শুধু আমরা আমল করি না, আমার আল্লাহ একটা আমল করে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইগুলো হলো আমাদের আমল। আমার আল্লাহ কয় তোমাদের আমল একদিন বন্ধ হয়ে যাবে, আমার আমল কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার আমল বন্ধ হবে না। ডাক দিয়ে আপনি আমি জিজ্ঞাসা করলাম মালিক, ও দয়া মায়ের মালিক, এটা আবার কোন আমল আপনি করেন গো? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী আপনার নবী কেমন সম্মানী, আমার নবী আপনার নবী কেমন ইজ্জতের নবী, আমার নবী আপনার নবী কেমন নবী। আপনি আমি অনেক সময় দাঁড়ায় সালাম দিতে চাই না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় তাতে আমার বন্ধুর কোনো কিছু আসে যায় না। আমার বন্ধুকে সালাম দেওয়ার জন্য মাগরিবের সময় আমি 70,000 ফেরেশতা পাঠাই। জোরে কইনা সুবহানাল্লাহ। আমি 70,000 ফেরেশতা মাগরিবের সময় পাঠাই। ওই 70,000 ফেরেশতা আমার বন্ধুর চতুর্পাশ দিয়ে ঘুইরা আমার নবীর ফজর পর্যন্ত সালাম দিয়ে থাকেন। আবার 70,000 ফেরেশতা পাঠাইয়া দেই। ওই 70,000 ফেরেশতা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার বন্ধুরে সালাম দেয়। তোমরা শুনে রাখো, একবার যে আমার বন্ধুরে সালাম দেয়, দ্বিতীয়বার ওই ফেরেশতার নবীর সালাম দেওয়ার সময় পাবে না। জোরে কইন না সুবহানাল্লাহ। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দুরূদের দাম আছে না নাই? ও
বন্ধু ও আমার আব্বারাম, আমার নবী আপনার নবীর দুধ আমরা পড়ি, নবীর দুধ পড়লে একটা হাদিসের মধ্যে পাইলাম আমার নবী আপনার নবী দুরূদ শরীফ পড়লে একবার দুরূদ শরীফ পড়লে বন্ধু গো আপনার শরীর থেকে 10টা গুনাহ জোরে জমিনে পড়ে যায় করে সুবহানাল্লাহ। ওই 10টা জায়গা আপনার নেক দিয়া ভরপুর করে দেয়, আবার ওই 10টা ভালো রাস্তা আপনার জন্য আমার আল্লাহ বলন্দ করে দেয় করে সুবহানাল্লাহ। তাইলে দুরূদের দরকার আছে না নাই? আসেনি আব্বা? দুরূদ পড়নেওয়ালা যারা তাদের চেহারায় সাক্ষী দিবে, নবীর প্রেমিক যারা তাদের চেহারার মধ্যে সাক্ষী দিবে। আব্বা গো ও আমার আব্বারা, নবীর প্রেমিক যারা ভয় করে না তারা, আমার আব্বারা একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি। আমার বাবারা জাহাজ দিয়া আমার নবী কেমন দুরূদের মর্যাদা এটা আমি বোঝানোর জন্য আমি যে আয়াত পড়েছি ওইখানে আমি যাব ইনশাআল্লাহ। আব্বা গো ও আমার আব্বারা, আমার আল্লাহ আপনার আল্লাহ বলতেছেন, আপনি জিজ্ঞাসা করার পরে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহর একটা কাজ আছে, আমি আল্লাহর একটা আমল আছে, সর্বদা ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়া করি সুবহানাল্লাহ। আর রজুরে খুনিয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারাও, তারপরে আমার আল্লাহ কি কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঠিক না বলেন? কারে কইছে? ঈমানদাররা রে, মুনাফিক রে কয় নাই, কাফের রে কয় নাই। ঠিক না বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবী দুরূদ শরীফ পড়বা, ওয়া সাল্লিমু, আমার নবীর সালাম দিবা। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, নবীর কেমনে সালাম দিব? আপনি একটু কোরআন দিয়ে কইয়া দেন। আমার আল্লাহ কয় তাসলিমা, আমার নবীর সম্মানজনক সালাম তোমরা দিবা। সুবহানাল্লাহ। কি জনক সম্মানজনক? কার কথা? কার কথা? ও মিয়া, নামাজ আল্লাহর, সালাম নেনা আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বসলে ভালো থাকবি সুখে, বলো স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। ঠিক না বলেন? যেই নবীর রওজা মুবারক একবার গিয়া জিয়ারত করলে আমার নবী তারে জান্নাতে পৌঁছায় দেওয়া ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ওই নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন তোমরা একদিন শেষ হয়ে যাবা, দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবীর দুরূদ শেষ হবে না, সবাই চলে যাইবা। ওই দিনও আমি আল্লাহ থাকবো, ওই দিনও আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ব। করে সুবহানাল্লাহ, আল্লাহ করে সুবহানাল্লাহ। ওই রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর ভালোবাসা নিয়া একটা পাগলা জাহাজ দিয়া যায়, আর আমার নবীর দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? নবীর দুরূদ শরীফ পড়ে। জাহাজের কোনায় বৈশা বৈশা আমার নবীর দুরূদ শরীফ পড়তেছে। পড়ার পরে এই জাহাজের পাশ দিয়ে যেই পানি আছে, ওই পানি দিয়ে মাছগুলো লাফায়া লাফায়া, ওই পাগলার সম পরিমাণ লাফায়া লাফায়া ওই পানি দিয়ে মাছগুলো ছুটছে। করে সুবহানাল্লাহ। মাছে চিনলো নবীর দুরূদ, নবী মাছে চিনলো, হরিণে চিনলো, সাপে চিনলো, দুই পায়া জানোয়ারে চিনলো না। ঠিক কিনা বলেন? দুই পায়া মানুষ হয়ে নবী চিনলাম না। নবীরে কত রঙের বেয়াদবি কথাবার্তা বলি, নবীরে কয় কাউ বয়, কইলে নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন ইসলামের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ফাউন্ডেশন কেমন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন কঠিন সময়ের মধ্যে পড়েছিলেন, ওই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে প্রোটেক্ট দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবীকে সাহায্য করেছেন, আমার নবীর পাশে দাঁড়িয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে আমার নবী যখন ধ্যানরত থাকতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খানা নিয়া ওই মরুর মাটি দিয়া, মরুর বালি দিয়া হাইটা হাইটা
55 মিনিট সময় লাগে জাবালে নূর পাহাড়ের মধ্যে উঠতে। ওই পাহাড়ের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করেন জানেননি? বন ধরে ধরে গাছ ধরে ধরে হুমুরি খেয়ে খেয়ে আমার রহমতের নবীর কাছে খানা নিয়ে যায়, ঘেমে যায় রহমাতুল লিল আলামিনের খানা নিতে নিতে পায়ের মধ্যে তুষা পড়ে গেল। রহমতের নবী রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, খাদিজা ও খাদিজা, আপনি যে আমার জন্য খানা নিয়ে আসেন আপনি নিজে খাইছেননি? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি খাদিজা অনেক ক্ষুধার্ত থাকি গো নবী। নবী গো, ওই কাফেরদের চক্ষু ফাঁকি দিয়ে আমি আসতে আমার একটু সময় হয়ে যায়। নবী গো, আপনার কোনো কষ্ট হয়নি? আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়াইয়া ধরে কাঁদতে শুরু করলেন। খাদিজা গো, ও খাদিজা, আপনি তো কষ্ট করে ও বন্ধু, ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি বলেছো? হ্যাঁ হ্যাঁ, ও আমার নবী গো, ও মায়ের নবী গো, আল্লাহ খুশি হইয়া খাদিজার সালাম জানাইছে এবং আমিও সালাম জানাইয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। সালাম জানাইয়া দিলেন। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে কথা বললেন? বলে সুবহানাল্লাহ। আমার নবী যাহা দেখে তুমি দেখার তাহা দেখো না, এই জন্য ভাই নবীর সঙ্গে তুমি তুলনা দিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বন্ধুর কথা শুনবি, আমার কথা শোনা হয়ে যাবে। আমার বন্ধুর গোলাম হবি, আমার গোলাম হয়ে যাবি। আমার বন্ধুরে দেখলে রে আমি আল্লাহ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি নবীরে দেখলে আমি আল্লাহ দেখা হয়ে যাইব। কেমন কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিলেন। ও আমার বাবারা, ওই রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আর ডাক দিয়ে কই, খাদিজা গো, ও খাদিজা, আপনি আমারে বলতেছেন আমি কেন মুশকি আসতেছি? আমার আল্লাহ খুশি হইয়া গো, খুশি হইয়া আমার আল্লাহ আপনি যে কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে আমার আল্লাহ সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আপনারে সালাম জানাইছে। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না মুস্কি একটা হাসি মারলেন। আবার বলতেছে আরেকটা সুসংবাদ আছে। যে কি সুসংবাদ? আপনি কার সঙ্গে কথা বললেন? যে এই মতো জিবরাইল এসে খবর বলল এবং জিবরাইল আপনারে সালাম জানাইছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও নূরের নবী গো, ও আমার জানের জান নবী গো, আমি জিবরাইলের সালামের জবাব দিয়া দিলাম, ওয়া আলাইকুমুস সালাম। ও নবী গো, আমার আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। আপনি নবী আমার আল্লাহর সালামের জবাব দিয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আপনার নবী কেমন রহমতের নবী গো। ডাক দিয়া জিবরাইল কয়, আপনাকে আবার নিতে আসবো। আমি হাত বাজার করে দিয়ে এসেছি রান্না করার জন্য। আর বলে এসেছে, বিবি গো, ও বিবি, এই মাছটা কাইটা সুন্দর করে বোনা করবা আর আমার রহমতের নবীর জন্য বাজি করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে রহমতের নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে আবার বলতে গেলেন। এবার আসতেছে আর ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি উনি মাছ কাইটা একবারে কমপ্লিট করে যখন আগুনের পাশে গেলেন, যাইয়া তেল গরম করে মাছ দেয়, সঙ্গে সঙ্গে চুলাও নিভিয়া যায়, তেলও ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ। তেলও ঠান্ডা হইয়া যায়, চুলাও নিভিয়া যায়। চুলার পরে বসে বসে কাঁদতেছে, কি অপরাধ করলাম গো মালিক, কি অপরাধ আজকে আমরা করেছি। রহমতের নবী রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে খানা খাইবো, আমার চুলার মধ্যে আগুন ধরে না। আল্লাহ গো, ও আল্লাহ, কি ভুল করেছি গো আল্লাহ। এইবার এই মুহূর্তে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওখানে যাইয়া দেখো ওনার বিবি কান্দে। ডাক দিয়ে কয়, বিবি গো, ও বিবি, তুমি কান্দো কেন? তুমি কি জানো না কি আজকে বাড়িতে আসতেছে? তুমি কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও
আমার মিঠা মনের বাবা দিরাও কেমন রহমতের নবী গো, কেমন রহমাতুল লিল আলামিন। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি মনে হয় হিট হয় না, আমার কাছে দাও আমি একটু গরম কইরা দেখি। বিবি ডাক দিয়া কয় না গো স্বামী না, আমি এমন ভাবে চুলা জ্বালাইছি। বলে তুমি একটু সরো। এইবার উনি আবার চুলা জ্বালাইলেন, চুলা জ্বালাইয়া ও বন্ধু আবার তখন তৈল বক বক করে হিট হলো। এইবার ওই মাছটা আবার ওই তৈলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তৈল ঠান্ডা হয়ে গেল, চুলাও ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে কষ্ট লাগে না? সিল্লাই মেয়ে গলা ভাগি আমরা আপনার থুতারা ভুতালা ভুতা করে বই থাকবাই কন্যা। সুবহানাল্লাহ, আরে তুমি কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কত দূরে করবেন সওয়াব তত বেশি পাইবেন। মিয়া নবীর লাগি জান্নাত দেলাই না, কথা কয় না, জান্নাত দেলাই না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন তোমার জমি জমা খেত খামার বিবি বাচ্চা দুনিয়ার যা কিছু আছে, যত মানুষ আছে সবার সাথে তোমার জানের সাথে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হই না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবাজিরা, টাইম টু টাইম আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি যখন চিঠি পাইয়া যাই ওয়াদের মধ্যে, তখন আমার প্রেমটা কিছু কমতি লাগে, লোক বলে বাবা, ঠিক কিনা? ও আমার বাবারা, ও আমার আব্বাজিরা, এইবার বলতেছে যে আমি দেখি উনি দেওয়ার পর ফেল হয়ে গেল। আবু বকর কান্দে, বিবিও কান্দে, স্বামী স্ত্রী দুজন বসে বসে কান্দে, জানি কি অপরাধ হলো আমার। এইবার বলতেছে বিবি গো, ও বিবি তুমি চিন্তা করো না গো বিবি, আমার রহমতের নবীর কাছে একটা ফয়সালা অবশ্যই হবে। দূরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে কেমন ভাবে বিশ্বাস করেছে, নবীকে কেমন ভালো তারা বেসেছে। এবার মনটা খারাপ করিয়া চোখ বড়া পানি নিয়া সালাম দিয়ে দাঁড়ালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী গো। এইভাবে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রহমতের নবী একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের ফাঁক দিয়া নূর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বন্ধু তিনটা হাসি আছে, অট্ট হাসি, মৃদু হাসি, মুস্কি হাসি। আমার নবী সবসময় মুস্কি হাসি আসতেন, ওই দাঁত দিয়া নূর বের হয়ে গেল। এই ওয়াজটা করলে সময় বের পাইতাম না, এটাও 1 ঘন্টার ওয়াজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে দেখিয়া কাফের মুসলমান হইয়া যায়, এই জন্যই তো নিহিদু জাহানে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হ্যায় কামালে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সঙ্গে মিসাল দেওয়া হারাম, 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 ঠিক কি না? আমার নবীর সঙ্গে মিসাল দেওয়া যাবে না। উনি হলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। ও আমার আব্বা দিরাম, এইবার যাইয়া দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নবী একটা মুস্কি হাসি মারলেন। মারার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ব্যথায় জোরে জোরে তো আপনি বুঝি হাসেন। ওই আবু বকর, ও আবু বকর তুমি কি পড়ো নাই, তুমি কি পড়ো নাই, তুমি কি পড়ো নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ কইরা আমার আল্লাহ, আপনার আল্লাহ, ও বকর তুমি কি পড়ো নাই এই আয়াত? আমার আল্লাহ বলেছেন তুমি যা করিবে সব আমার আল্লাহ দেখবে, ও রাসূলহু আমার রাসূলও দেখবে। এখানে বলে শেষ করে নাই, ওয়াল মুমিনুন আমার মুমিন বান্দা যারা, তারাও লক্ষ লক্ষ মাইল দূরে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে মোল্লার জলে, ঠিক না? দিছে আল্লাহ জলে মোল্লার, ঠিক না? এক বেদা উস্তা খাইছে। কি খাইছে? উস্তা খাইছে। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে কয় কি, ডাক্তার সাহেব আমি তো উস্তা খায় ব্যথা পাইছি। ওই জন্য ব্যথা পাইছে, এই মলমটা মালিশ করে দিও। কি করে দিও? এই মলমটা মালিশ করে দিও। ঠিক আছে। যে মলম 70 টাকা দিয়ে কিনা, কত বা 100 টাকা কিনা, ওই যে গাছের জোরের মাঝে উস্তা খাইছি, জোরের মাঝে ঠাসা মালিশ 3 দিন পর্যন্ত। কি করে? এই জোরের মধ্যে
মধ্যে উষ্টা গেছি, এই জ্বরের মধ্যে গিয়ে ঠাসা 3 দিন মতো মালিশ, 3 দিন পরে আবার গিয়ে ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন, ওষুধ কোনো কাজ করতেছে না। তো মালিশ করছো নি? তো করছি। পণ্য করছো? কোথায় আমি উষ্টা গেছি, আপনি বলছেন দুপাই হিসেবে করতাম। যে গাছের মধ্যে উষ্টা গেছিলাম, এই গাছের জ্বরের মধ্যে আছে 3 দিন ধরে আমি মালিশ করতেছি। আচ্ছা কোনছে গাও একখানো, ওষুধ লাগা আরেকখানো, এটা কাম হইব? কাম হইব? নবীর প্রেম হলো ইন্টারন্যাশনাল। নবীর প্রেম কি ইন্টারন্যাশনাল, ঠিক কিনা? নবীর প্রেম হলো ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। নবীর দুধ হলো ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ঠিক কিনা? আমার নবীর দুধ বেশি হিসেবে পাবেন। আমি শেষ করলে আর একটু সময়ের প্রয়োজন ছিল, যাই হোক আমার সময় আর সামনে বেশি নাই। আমি অল্পতে কয়েকটা 2-1টা কথা 2 মিনিট শেষ করতেছি ইনশা। ও আমার আব্বারা, নবী ডাক দিয়ে বলে কি হলো, কি হলো নবী গো, আপনি যে আয়াত আমার শোনাইছেন আপনার জানার বাকি নাই। এইবার ডাক দিয়ে আবু বকর, ও আবু বকর গো, চলো আমার নিয়ে, আমি তোমার বাড়িতে যাবো। ঘটনা তো আপনি নিজেই জানেন নবী গো, আপনি যখন তলহিদ করিয়া মাছ দেওয়া হয়, ওই মাছের বাজি হয় না। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন, রহমতের নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে হায়দারি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাক, যদি সময় হয় কোনো সময়, যেহেতু এই